নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে 20শে অক্টোবর থেকে 26শে অক্টোবর। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই, বৃষের ঘরে কোনো প্ল্যানেট নেই, মিথুনের ঘরে কোনো প্ল্যানেট নেই। এক্সল্টেড বৃহস্পতি কিন্তু রয়েছে কর্কট রাশির ঘরে এবং পঞ্চম স্থানে অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে কেতু মহারাজ। ষষ্ঠ স্থান কন্যা রাশির ঘরে রয়েছে চন্দ্র এবং শুক্র, এবং তার পাশাপাশি কিন্তু তুলা রাশির ঘরে রয়েছে রবি, বুধ, মঙ্গল। বৃশ্চিকে কিছু নেই, ধনুতে কিছু নেই, মকরে কিছু নেই, কুম্ভ রাশির ঘরে রাহুর অবস্থান রয়েছে। আর ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাবে অর্থাৎ শনি কিন্তু বৃহস্পতি স্টারে বক্র গতিতে কিন্তু রয়েছে। প্রথমেই আসবো মেষ রাশি। মেষ রাশির কিন্তু সপ্তাহের শুরুটাই খুবই ভালো। এই দিন আপনারা প্রত্যেকে মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই মা কালীর পুজো অবশ্যই দেবেন, এবং তার পাশাপাশি 108 জবা ফুল যদি মাকে দিতে পারেন সেটা ভীষণভাবে আপনার মনের কামনা কিন্তু পূরণ করে থাকবে। এবং 20 তারিখ অর্থাৎ দিওয়ালির দিন 20শে অক্টোবর, কাজে বৃহস্পতি যেহেতু আপনার এক্সল্টেড অবস্থায় চতুর্থভাবে রয়েছে, বাড়ি কেনা বা লটারি প্রাপ্তি এবং ধন ঐশ্বর্য, সোনার কোনো দ্রব্য, রূপোর কোনো বাসন যদি আপনারা কিনতে পারেন আপনাদের জন্য কিন্তু ভালো হবে। শুধুমাত্র বলবো আপনাদের ঠান্ডা লাগার একটা প্রবণতা এবং হঠাৎ হঠাৎ মাথা গরম করার প্রবণতা কিন্তু বাড়বে। তার জন্য আপনারা কি করবেন, শাঁখের গুলি একটা সাদা সুতোর মধ্যে কোমরেতে কিন্তু সারাটা সপ্তাহ পরে থাকুন, দেখবেন সারাটা সপ্তাহ আপনারা ভালো থাকতে পারবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির দেখা যাচ্ছে লগ্নপতি পঞ্চম ভাবে চলে গেছে, যার ফলে এই সময়টা আপনাদের ক্রিয়েটিভ জায়গায় ক্ষেত্রে অনেক শিল্পী বা যারা অনুষ্ঠান করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো এই সপ্তাহে একটা আপনারা কানেকশন পাবেন। সব ধরনের আর্টিস্ট, সেটা মেকআপ আর্টিস্ট হতে পারে, সেটা মিউজিশিয়ান হতে পারে, সেটা ভিডিও ফটোগ্রাফির ক্ষেত্রে হতে পারে, আপনাদের জন্য কিন্তু একটা ভালো সময় কিন্তু এই সপ্তাহে থাকবেন। তবে বাড়ি নিয়ে কিন্তু আপনাদের টেনশন বাড়বে, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, মাকে নিয়ে কিন্তু হসপিটাল ঘর কিন্তু করার কানেকশন এই সপ্তাহে রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা এই সময়টা যদি একটা আকন্দ গাছের চারা, শ্বেত আকন্দ গাছের চারা নিয়ে এসে আপনাদের বাড়ির পশ্চিম দক্ষিণে যদি লাগাতে পারেন, দক্ষিণ পশ্চিম কর্নারে, তাহলে কিন্তু আপনাদের জীবন প্রচুর কিন্তু অর্থ, নাম, যশ, প্রতিষ্ঠা এগুলো কিন্তু আপনারা পাবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে লগ্নপতি পঞ্চমে, রবি মঙ্গল যুক্ত, একাদশপতি যুক্ত অবস্থায়। এই সময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে। মোবাইল এই সপ্তাহে আপনি কিনতে পারেন, কোনো দামি ক্যামেরা কিনতে পারেন, ল্যাপটপ কিনতে পারেন, ইলেকট্রনিক গ্যাজেট কেনার একটা মানসিকতা কিন্তু আপনার এই সময় প্রবলভাবে কিন্তু হবে। এবং তার পাশাপাশি আত্মীয় স্বজন, গুরুজন, স্থানীয় ব্যক্তি, দাদু দিদা প্রচুর অর্থ কিন্তু এই সপ্তাহে আপনাদের গিফট করতে পারে, বা ভাইফোঁটার মাধ্যমেও আপনি এই ধরনের গিফটগুলো কিন্তু পাওয়ার কানেকশন আপনার কিন্তু রয়েছে। তবে আপনাদের ক্ষেত্রে বলবো বাড়ি কিন্তু প্রচুরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, এবং গলায় একটা মোটা রূপোর চেন এই সপ্তাহে কিন্তু পরে থাকুন। আর একটা জিনিস বন্ধুরা, প্রেমজ নতুন কোনো সম্পর্ক এই সপ্তাহে আসার কিন্তু কানেকশন রয়েছে। কাজেই প্রত্যেকটা ভালো জিনিস পেতে গেলে আমাদের সঠিকভাবে কিন্তু নিজেদের তৈরি করে নিতে হয়। আসছি কর্কট রাশি। বৃহস্পতি দেবগুরু আপনার লগ্নে অবস্থান করছেন, কিন্তু আপনার ভালোটা বা আপনার বিয়ে ঠিক হয়ে যাওয়া তাতে কিন্তু আপনার আত্মীয় স্বজনরা প্রচুর ঈর্ষা করবে
এই সপ্তাহে ঝামেলা অশান্তি কিন্তু করবে, ভুল বোঝাবুঝি কিন্তু হবে, কাজেই সেদিক থেকে কিন্তু সাবধান। হয়তো বিয়েটা ঠিক হয়েছিল, কোনো না কোনো ভাবে কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে যাবে। বা নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন, এই সময় একটা মহরত করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো। তবে বেশি সবাইকে বলতে যাবেন না, তাহলে কিন্তু অন্যের ঈর্ষার শিকার আপনি কিন্তু হয়ে যাবেন। আপনাদের বলবো মিডল ফিঙ্গারে একটা সোনার আংটি পরে থাকবেন এবং প্রতিদিন কেশর এবং অষ্টগন্ধা একত্রে মিলিয়ে আপনারা তিলক পরুন, ভীষণ ভালো ফল পাবেন আপনারা। সিংহ রাশি, সিংহ রাশির কিন্তু বর্তমান এই সপ্তাহে যথেষ্ট প্রবলেম রয়েছে, বিশেষত অপোনেন্ট থেকে কিন্তু শত্রুতা, হাজবেন্ডের সাথে ওয়াইফের বা ওয়াইফের সাথে হাজবেন্ডের এতটাই ঝামেলা অশান্তি হবে, যার ফলে কিন্তু থানা, কোর্ট কাছারি, পুলিশ পর্যন্ত চলে যাবে। কাজেই সেই দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা চট করে অন্য মানুষকে বিশ্বাস করতে যাবেন না, মাথা ঠান্ডা করে চলুন এবং আপনাদের বাড়ির নর্থ ইস্ট কর্নারে একটি মাটির ঘটিতে কিছু শিকড়, যেমন বামুনহাটির মূল, অনন্ত মূল, গৃহধারকের মূল, এই ধরনের বিভিন্ন বা আকন্দ গাছের শিকড়, বিভিন্ন শিকড় জলের মধ্যে ভিজিয়ে যদি আপনারা রাখতে পারেন, আপনাদের যে নেগেটিভ এফেক্টটা রয়েছে অনেক অংশে কিন্তু সেটা দূর হয়ে যাবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশি দেখা যাচ্ছে কিন্তু লগ্নেই শুক্র বসে রয়েছে এবং সপ্তমে শনি। কন্যাদের যাদের এতদিন পর্যন্ত বিয়ের কথাবার্তা এগোচ্ছিল, ভেঙে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহটা কিন্তু ভালো। তার পাশাপাশি কিন্তু হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি, অনেককে লোন দিয়েছিলেন কিন্তু পাননি, সেই টাকা এই সময় যোগাযোগ করুন, পেয়ে যাওয়ার কানেকশন এই সপ্তাহে কিন্তু আপনাদের রয়েছে। এবং যারা লটারি, গ্যামলিং, সাট্টা, এই ধরনের আনএক্সপেক্টেড গেনের সাথে আপনারা কাজ করেন, তাদেরও বলবো এই সময় তাদের যদি জন্মছকে দ্বিতীয়, পঞ্চম, একাদশ, দশম ভাব যদি ভালো থাকে, তাহলে কিন্তু নতুন কিছু প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনাদেরকে বলবো একটি সবুজ কাপড়ে 250 গ্রাম মুগ কলাই সবুজ রঙের সেটা বেঁধে কোনো বাহিত জলে মনের কামনা বলে সেটা ভাসিয়ে দিন, দেখবেন আপনার এই সপ্তাহে মনের কামনা কিন্তু পূরণ হয়ে যাবে। আসছি তুলা রাশি। তুলা রাশির একাদশপতি লগ্নে, নবমপতি লগ্নে এবং দ্বিতীয়পতি সপ্তমপতি লগ্নে আপনাদের কিন্তু যাদের এতদিন পর্যন্ত বিয়ের যোগাযোগ হচ্ছিল, ঠিক হচ্ছিল না, তাদের কিন্তু এই সপ্তাহে বিয়ের যোগাযোগ রয়েছে। যারা নতুন কোনো ব্যবসা করতে চাইছিলেন, নতুন বাড়িঘর করতে চাইছিলেন, এই সময় এগ্রিমেন্ট করুন বা বুকিং করুন, সেটা আপনাদের জন্য কিন্তু একটা ভালো সময় কিন্তু এসেছে। তবে শরীরের যত্ন নিতে হবে, ঠান্ডা লেগে যাওয়া, পায়ের সমস্যায় কিন্তু কিছুটা ভুগবেন, চলাফেরা সাবধানে করবেন, হঠাৎ পড়ে গিয়ে পা কিন্তু ভেঙে যেতে পারে। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই 9টি হনুমান চালিসা প্রতিদিন অন্তত একটা বা দুটো করে মানুষকে কিন্তু দিয়ে আসুন এবং হনুমান মন্দিরে প্রতিদিন মেটে সিঁদুর, চামেলির তেল অবশ্যই হনুমানজির বাপায় কিন্তু দিয়ে নিজে তিলক পরুন, দেখবেন অবশ্যই আপনার জীবনে কিন্তু যা চাইছেন আপনি সমস্তটাই কিন্তু আপনার প্রাপ্তি হবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মঙ্গল কিন্তু দ্বাদশে রয়েছে, শরীর নিয়ে সপ্তাহে কিন্তু ভুগবেন, কোনো লিটিগেশন ঝামেলা এই সপ্তাহে কিন্তু আসতে পারে, পৈতৃক প্রপার্টি নিয়ে কিছু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি আপনাকে কিন্তু টেনশনে ফেলবে। তবে আপনাদের যেহেতু শনি মহারাজ পঞ্চমে রয়েছে, ভগবান শিবের কিন্তু প্রতিটা দিন পুজো করুন, অভিষেক করুন ভালো করে, যে কষ্ট যন্ত্রণায় থাকবেন ঈশ্বর কিন্তু আপনাকে পথ দেখাবে। অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, ভগবান শিবই হচ্ছেন মহামৃত্যুঞ্জয়, তার কিন্তু যদি সঠিক নিয়মে পুজো করেন এই সপ্তাহে আপনার যে কষ্ট, শারীরিক অসুস্থতা, লিটিগেশন, ঝামেলা রয়েছে অনেক অংশে দূর হয়ে যাবে। ধনুরাশি। ধনুরাশির লগ্নপতি দেখা যাচ্ছে অষ্টমে এক্সল্টেড, হঠাৎ করে আনএক্সপেক্টেড গেইন আপনার লাইফে চলে আসবে,
কিছু প্রাপ্তি, হয়তো আপনার মা তার অলংকার আপনাকে গিফট করে দেবে এই সপ্তাহে, বা শাশুড়ি মায়ের কোনো অলংকার আপনাকে গিফট করে দিল। এছাড়া প্রাপ্তি যোগ কিন্তু এই সপ্তাহে আপনার রয়েছে। তাছাড়া ভ্রমণের যোগ আপনার এই সপ্তাহে রয়েছে। বৃহস্পতি কিন্তু খুব ভালো জায়গায় থাকার জন্য আপনি যদি সৎ মানুষ হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনাকে ঈশ্বর 2 হাত তুলে আশীর্বাদ করবে এবং আপনি যেটা চাইবেন সেটাই কিন্তু আপনার প্রাপ্তি হবে। কি করবেন? কাঁচা হলুদ 9টি নেবেন এবং সেই কাঁচা হলুদে হলুদ সুতো দিয়ে ঘি লাগিয়ে আপনার মনের কামনা আপনি কিন্তু সেখানে প্রে করবেন 9 বার করে। সেই 9টি কাঁচা হলুদকে আপনি বেঁধে, হলুদ কাপড়ে বেঁধে আপনার লকারে বা আপনার ব্যাগে সব সময় এই সপ্তাহে রাখুন। 1 সপ্তাহ মিটে গেলে সেটি আপনি জলে ফেলে দিন, কিন্তু এই সপ্তাহে আপনি প্রে করে রাখুন, দারুণ আপনি ফল কিন্তু পেয়ে যাবেন। মকর রাশি, মকর রাশির কিন্তু সপ্তমে বৃহস্পতি। আপনাদের কিন্তু এই সপ্তাহে লিভার ওরিয়েন্টেড সমস্যায় কিন্তু ভুগতে পারেন এবং খাওয়া দাওয়া কিন্তু কন্ট্রোল করতে হবে। কোনো অ্যালকোহল নেশা করা একদম চলবে না। হলুদ রং এই সপ্তাহে আপনাকে বর্জন করতে হবে। আপনাদেরকে বলবো দক্ষিণা কালী মন্ত্র প্রতিদিন পাঠ করবেন এবং চাইলে আপনারা দূরে কিন্তু ভ্রমণ করবেন না, বিশেষত এয়ারে কোথাও যেতে গেলে বা জলে কোথাও যেতে গেলে এই সময় কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এই সপ্তাহে আপনাদের জন্য বলবো আপনারা অবশ্যই মা কালীর পুজো করবেন, মা তারার পুজো করবেন এবং দেবী দুর্গার কিন্তু মন্ত্রপাঠ করবেন। তাহলে কিন্তু দেখবেন আপনাদের জীবনের যে বাধা, কষ্ট, যন্ত্রণা, ফাঁড়া রয়েছে তার থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারবেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু লগ্নপতি দ্বিতীয়ায়, সেখানে বৃহস্পতি দ্বিতীয় পতির দৃষ্টি, অর্থাৎ অর্থাগম আপনার এই সপ্তাহে কিন্তু হবেই এবং আপনি কিন্তু যতই অর্থগ্রম আসুক অন্য কাউকে কিন্তু সেটা খুব একটা শেয়ার করতে যাবেন না। আপনার ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু নতুন কোনো বস্ত্র, নতুন কোনো অলংকার, নতুন কোনো বাসনপত্র কেনার কিন্তু জায়গা রয়েছে। এমনকি বাড়িঘর কেনা বা গাড়ি কেনা, টু হুইলার কেনা, এরাও কিন্তু যোগ কিন্তু আপনার এই সপ্তাহে রয়েছে। অর্থাৎ কুম্ভ রাশির কিন্তু সপ্তাহটা যথেষ্ট ভালো হবে। আপনাদেরকে বলবো আপনারা কি করবেন, প্রতিদিন একটা কাঁচের গ্লাসের মধ্যে রাত্রে জল দিয়ে তাতে কিন্তু আপনারা একটু কেশর আর একটুখানি কিন্তু আপনারা মিছরি ভিজিয়ে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলটা আপনারা সেবন করুন, দেখবেন মিরাকেল আপনার জীবনে আসতে বাধ্য। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, লগ্নপতি পঞ্চম, কিন্তু লগ্নে লগ্নপতির দৃষ্টি রয়েছে, এটা ভালো। স্পিরিচুয়ালিটি আসবে, আনএক্সপেক্টেড গেন হবে, সন্তান প্রাপ্তি হওয়া থেকে সুখ আপনার জীবনে আসবে। তবে শত্রুতা আপনার প্রচুর বাড়বে, গুপ্ত শত্রুতা কর্মক্ষেত্রে কিন্তু বাড়বে। প্রমোশন হয়তো আপনার আটকে রেখে দেবে এই সপ্তাহে। আপনার এই সপ্তাহের পরে গিয়ে কিন্তু আপনার জীবনে কিন্তু সাকসেস আসার কানেকশন রয়েছে। তবে গুপ্ত শত্রুর পীড়ায় আপনি কিছুদিন যাবত কিন্তু সমস্যার মধ্যে থাকবেন। আপনাদেরকে বলবো আপনারা আপনাদের মেন গেটে দুপাশে কলা গাছ বসান এবং প্রতিদিন তাতে একটু করে হলুদ জল দিয়ে যদি নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রের দ্বারা তাতে জল নিক্ষেপ করতে পারেন, গাছটি যত বেশি ফলিত হবে আপনার জীবনেও, ব্যবসা বলুন, কর্ম বলুন, পারিবারিক বলুন, সমস্ত দিক থেকে আপনি অর্থশালী হতে পারবেন। কাজেই বন্ধুরা, জীবনে সমস্যা থাকলে তার সমাধান আছে, আর আছে বৈশালী সরকার। আমি কিন্তু কালী পুজোর রাতে আপনাদের জন্য বাস্তুর বিশেষ পঞ্চতত্ত্বের ওপরে, যেগুলো কিন্তু আপনারা মার্কেটে কোথাও কিনতে পাবেন না, সেই জিনিসগুলো আপনাদের হাতে তুলে দেব। যারা নিতে চাইছেন তাদেরকে বলবো 6290513152 অবশ্যই যোগাযোগ করুন। আর যারা খুব কষ্টে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, পারিবারিক অশান্তির মধ্যে রয়েছেন, ডিপ্রেশনে রয়েছেন, হতাশার মধ্যে রয়েছেন, শত্রুতার মধ্যে রয়েছেন, কি করবেন? সমস্যা থাকলে চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে কিন্তু আমি প্রতিকার প্রতিবিধান মানুষকে
দিয়ে থাকি। যারা দীর্ঘ 26 বছর আমার কাছে এসছে তারা তো ভালো আছে, আর আপনি যদি ভালো থাকতে চান একবার আমার কাছে আসতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় কিন্তু দেখতে ভুলবেন না। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে প্রতিদিন দুপুরবেলা 2টোর সময় আমাকে লাইভে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় মা তারা। নমস্কার, আমি আবিরা বাসু বেহালা থেকে এসেছি। বৈশালী দিদির কাছে এসে আমি অনেক উপকৃত হয়েছি। আমার অনেক প্রবলেম ছিল জীবনের, সেগুলো থেকে আমি প্রচুর উপকার পেয়েছি। আর সব থেকে প্রত্যক্ষভাবে আমি যেটা পেয়েছি, আমার মেয়ে চাকরিতে একটু সমস্যা ছিল, অনেক জায়গায় ট্রাই করছিল কিন্তু ঠিকমতো চাকরি পাচ্ছিল না। ওনার কাছে এসে আমার মেয়ে খুব ভালো জায়গায় চাকরি পেয়েছে, দিল্লিতে থাকে এখন, মানে খুবই ভালোভাবে আছে, কোনো প্রবলেম নেই। আর আমার ছেলেও একটু পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছিল, যা হয় বাচ্চাদের, একটুখানি মাইন্ড ডাইভার্ট হয়ে গেছিল লকডাউনের জন্য। অনেক বাচ্চাই তো এরকম হয়েছে, তো আমার ছেলেরও এরকম প্রবলেম হয়েছিল। উনি আমাকে এমন ব্যবস্থা করে দিয়েছেন, আমি তারাপীঠে ওনার সঙ্গে গিয়েছি, উনি আমার 2 ছেলে মেয়েকেই এমন করে দিয়েছেন যে আগের থেকে একদম সম্পূর্ণভাবে তারা চেঞ্জ, অন্যরকম একদম। মানে এতটা ভালো ফল আমি আশাই করতে পারিনি। মানে না সামনে দেখলে লোকে বিশ্বাস করতে পারে না, তো মানে এলে আপনারা বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ বা কতটা ভালো। যেটা আমি পেয়েছি আমার নিজস্ব ভাবে, আমি আমার মানে অন্তর থেকে যেটা ব্যক্ত করতে পারছি, সেটা আপনারা এলে বুঝতে পারবেন যে কতটা ভালো বা কতটা কাজ হয়। এই প্রফেশনে তো অনেক লোকই আছে, অনেকেই অনেক জায়গাতে আমি এর আগে গিয়েওছি, কিন্তু কাজ আমার কিছুই হয়নি সেরকম ভাবে। কিন্তু ওনার কাছে এসে আমি প্রচুর উপকার পেয়েছি।